115 প্লাস এক্স, আচ্ছা দুটো এখানে যেহেতু অলরেডি এক্স ধরেছি তাই এটাকে এক্স না ধরে এটাকে আমরা ওয়াই ধরি, তাতে না তো গন্ডগোল হয়ে যাবে। ওয়াই ইজ ইকুয়াল টু 6 দিয়ে গুণ করলে আবার 6x প্লাস 12, তো 6xগুলো আমার কাটাই যাবে দুপাশ থেকে। ওয়াই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 115 আর 12তে 127। এটা ওয়াই 127 হয়ে গেল কি দুজনের, এই দুজনের মোট বয়স, কিন্তু আমাকে দুজনের গড় বয়স চেয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 2 6 12, 2 3 6, 2 5 10, 63.5। এটা হবে সেই দুজনের মহিলার গড় বয়স। একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর হলো 71, কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 56, 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। প্রকৃত গড় নম্বর কত? এটাকে আমরা এক্স ধরে না করে অন্যরকমভাবে করার চেষ্টা করছি। দেখো 14 জন ছাত্রের গড় নম্বর হচ্ছে 71, এটুকু তো শিওর যে গড় নম্বরটা 71 আমাদের দেওয়া আছে। দুজন, কিন্তু দেখা গেল এই 14 জন ছাত্রের মধ্যে দুজনের ছাত্রের আসলে নম্বর হওয়া উচিত 56, 32, কিন্তু লেখা হয়েছে 42 আর 74। অর্থাৎ এদের যদি সমষ্টি বলি তাহলে 50, 30, 80, 88 নাম্বার হওয়া উচিত। এই যে 14 জন ছাত্রের যে টোটাল নাম্বার তার মধ্যে এদের দুজনের নাম্বারের সমষ্টি হওয়া উচিত 88, কিন্তু আমরা নিয়েছি কত? 4 আর 2 6, 7 আর 4 11, 116, অর্থাৎ বেশি নিয়ে ফেলেছি। তাহলে গড়টা যেটা সেটা আমাদের বেশি হয়ে গেছে, তাহলে আলটিমেট যে আমাদের নতুন অ্যাকচুয়াল গড় হবে সেটা কিন্তু কম হবে, সেই জন্য মাইনাস সাইন দিলাম। কত কমবে দেখো, 88 হওয়া উচিত, নিয়েছি 116, তাহলে কমা কত উচিত? 116 থেকে 88কে মাইনাস করো, 8-এর পরে 8 হাতে থাকে 1, 8 আর 1 9, 2 11, 28 নম্বর কমা উচিত, কিন্তু 28 নম্বর কমা উচিত। গড়ে কত কমা উচিত? কতজন ছাত্র? 14 জন, তাহলে 2 নাম্বার করে গড়ে কমা উচিত, তাহলে 71 মাইনাস 2 69। এটাকে এক্স ধরেও করা যায়, বাট আমরা এটাকে এইভাবে করেই করব। এক্স ধরে করলে কিভাবে করবে? ধরে 14 ইন্টু 71, এটা হলো টোটাল সমষ্টি, তার থেকে তুমি 56 আর 32 এইটাকে মাইনাস করে দাও, আর তার সাথে প্লাস করে দাও 42 প্লাস 74। তো এক্স ধরা দরকার নেই, মানে এটা হবে অ্যাকচুয়াল সমষ্টি, তাকে তুমি 14 দিয়ে ভাগ করো, হয় এটা করতে পারো বা এইভাবে করে করতে পারো। 69 53 নম্বর, 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের একজন ছাত্রের পরিবর্তে আমি দুজন ছাত্রকে ভর্তি করা হলো, যাদের বয়সের পার্থক্যটা আমাকে দেওয়া আছে। দুজন যে ভর্তি করলাম এদের বয়সের ডিফারেন্স, অর্থাৎ একজন যদি এক্স বলি একজন ওয়াই বলি, এই ডিফারেন্সটা আমাকে 5 দেওয়া আছে। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় হলো 15, তাহলে নতুন কম বয়সী ছাত্রটার বয়স কত? এবার বয়স বের করতে বলেছে, তো এক্ষেত্রে আমাদের আর এরকম আলাদা করে ধরতে হবে না। কীভাবে হবে দেখো, 30 জন ছাত্রের গড় হচ্ছে 15, তার মানে 15 3 45, 450 বছর হচ্ছে তাদের বয়সের সমষ্টি 30 জনের, যার মধ্যে থেকে 20 বছরের একজনেরকে আমি বাদ করে দিয়ে এই দুজনকে ভর্তি করেছি। তো এদের দুজনের বয়সকে আমি এক্স আর ওয়াই নিয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই, এদের দুজনকে ভর্তি করা হলো, তার মানে একজনকে বাদ করে তুমি দুজনকে অ্যাড করলে তাহলে কতজন ছাত্র হয়ে গেল? 30 জনের থেকে একজন চলে গেলে 29, আবার দুজন অ্যাড হলে 31, তাহলে 31 দিয়ে যদি ভাগ দাও এটা হচ্ছে নতুন গড়। তাহলে এই যে নতুন গড়টা সেটাও বলছে ওরা 15ই থাকলো, কোনো পরিবর্তন হলো না, 15ই থাকলো, তাহলে এই গড়টা 15। তাহলে এখান থেকে আমি এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে পারবো কীভাবে? 450 থেকে 20 গেলে 430 প্লাস এক্স প্লাস ওয়াই, আর 15 1 15, 5 হাতে থাকে 1, 15 3 45, আর 1 হলো 46, তার মানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 35। এটা মাইনাস করলে অর্থাৎ এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ছিল 15, এক্স প্লাস ওয়াই হলো 35, দুটোকে যোগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে, 2x ইজ ইকুয়াল টু হবে 40, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 20, x ইজ ইকুয়াল টু 20 আর এক্স প্লাস ওয়াই যদি 35 হয় তাহলে y ইজ ইকুয়াল টু 15। তাহলে ছোটো ছাত্রের, যেটা কম বয়সী ছাত্র তার বয়স চেয়েছে সেটা হচ্ছে 15 বছর, আর বেশি বয়স হলে 20 বছর। এটা ভালো কনসেপ্ট, ভালো করে দেখে রাখবে। এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি পার ঘন্টা বেগে যায়, বাকি পথের অর্ধেক বাসে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় এবং বাকি পথ সাইকেলে অর্থাৎ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ভ্রমণ করে। সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ, গড় গতিবেগ মানে আমরা করলাম টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তো এখানে টোটাল ডিস্টেন্স তো আমাকে দেওয়া নেই, কিন্তু বলেছে অর্ধেক 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 করে করেছে। কয়বার অর্ধেক করেছে মোট দেখো, একবার অর্ধেক, পরে আবার আরও একবার অর্ধেক, মানে দুবার অন্তত অর্ধেক আমাদের করেছে। তাহলে আমি এখানে ডিস্টেন্সটাকে আমি এক কাজ করি, আমি নিজের ইচ্ছা মতো দুবার 2 দিয়ে অন্তত 4 8 বা এরকম কিছু একটা ধরে নিই। তো আমি এখানে 4 ধরি, যে টোটাল ডিস্টেন্স আমার 4 কিলোমিটার আমি ধরে নিলাম। তাহলে 4 কিলোমিটারের মধ্যে যাত্রাপথের প্রথম অর্ধেক অর্থাৎ 2 কিলোমিটার, সেই যে 2 কিলোমিটার সে 60 কিমি পার আওয়ার স্পিডে গেছে, তাহলে কিলোমিটার
ডিভাইডেড বাই টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত 60 কিমি পার আওয়ার প্লাস তারপরে কি করলো বাঁচলো কতটা 2 কিমি তো চলে গেল, তাহলে বাঁচলো আমার 2 কিমি। এই বাকি পথের আবার অর্ধেক মানে 2 কিমির অর্ধেক মানে 1 কিমি, সেটা যাচ্ছে কিসে, সেটা যাচ্ছে বাসে 30 কিলোমিটার পার আওয়ার স্পিডে, এবং অবশিষ্ট বাঁচলো কত 1 কিলোমিটার, সেটা যাচ্ছে সাইকেলে 10 কিমি পার আওয়ার স্পিডে। এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। 2 3 আর 1 4, এখান থেকে যদি লসাগু করি লসাগুটা 60 হবে, সেই 60টাকে পাল্টি খাইয়ে উপরে নিয়ে গেলাম, আর নিচে আমি আলটিমেটলি তোমরা এক লাইন চাইলে আরও করতে পারো 2 আর 6, এই ক্যালকুলেশনটা নিজেরা করে নেবে। তাহলে 4 × 60 ডিভাইডেড বাই এলো 6 আর 4 10, তাহলে 10 6 60, 6 4 24, তাহলে গড় গতিবেগ কত 24 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটির দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, সংখ্যা তিনটির গড় 56 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তিনটে সংখ্যা, তো তিনটে সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা দ্বিতীয়টার দ্বিগুণও বলছে আবার তৃতীয়টার অর্ধেক বলছে, তাই প্রথমটা দ্বিতীয়টার থেকে দ্বিগুণ, তৃতীয়টার থেকে অর্ধেক, তাই এটাকে 1 নিলে এটা হবে 2। প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ কিন্তু তৃতীয়টির অর্ধেক, তৃতীয়টার অর্ধেক, তাহলে তৃতীয়টা 4, 4-এর অর্ধেক 2, অর্থাৎ 2 + 1 + 4 মানে 4 2 6 আর 1 7, 7 ইউনিট, 7 ইউনিটের মান, 7 ইউনিট হচ্ছে কি এদের সমষ্টি, 7 ইউনিট হচ্ছে এদের সমষ্টি, কিন্তু আমাকে বলেছে এদের গড় হচ্ছে 56, তাহলে তিনটে সংখ্যার গড় যদি 56 হয় তাহলে মানে আমি এইভাবে বলি যে তিনটে সংখ্যার সমষ্টি যদি 7 হয় তাহলে গড় কত হবে 7/3, এটা হচ্ছে 7/3 ইউনিট এদের গড়, আর এটাই আমাকে বলে দেওয়া আছে 56, তাহলে 7/3 ইউনিটের মান যদি 56 হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে 56 × 3/7, 7 8 56, 8 3 24, 24 হয়ে গেল 1 ইউনিটের মান। তাহলে বলছে প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য, প্রথম সংখ্যা 2, তৃতীয় সংখ্যা 4, ডিফারেন্স কত বা পার্থক্য কত 2 ইউনিট, তো 2 ইউনিটের মান কত হবে, 1 ইউনিট যদি 24 হয় 2 ইউনিট হবে 48, অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন 56 নম্বর, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, একই রকম 1 2 3, তিনটি সংখ্যা মধ্যে দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ, তাহলে এটাকে 1 ধরলে এটা হবে 2, এবং তৃতীয়টির 3 গুণ, দ্বিতীয়টাকে আবার বলছে তৃতীয়টার 3 গুণ, এবার এটা 3 গুণ করতে গেলে হয়ে যাচ্ছে সমস্যা, তাহলে আমি এটাকে 1 নিয়ে এটাকে 6, এটাতে 3, এটাকে যদি আমি 6 করি তাহলে এটা আমার নিব 2, আর এটাকে দেখো কীভাবে ভালো করে তিনটাকে আমাকে মিলাতে হবে, কিভাবে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ বলেছে, তাহলে এটাকে আমি 3 করব, এটাকে 6 করলাম, তাতে আমার সুবিধে হবে, 3 যদি এটাকে করে এটাকে 6 করি তাহলে এর ডবল হয়ে গেল এটা, আবার বলেছে প্রথমটা দ্বিতীয়টা আবার তৃতীয়টার থেকে 3 গুণ, তাহলে এটাকে 2 নিতে হবে, 2 3 6, এটা 3 গুণ আর এটা 2 গুণ হয়ে গেল, সংখ্যা তিনটির গড় 44, তাহলে সমষ্টি যদি করি সমষ্টি কত 6 2 8 আর 3 11, সমষ্টি হচ্ছে 11, গড় কত, তিনটি সংখ্যার গড় 11/3 ইউনিট, 11/3 ইউনিটের মান 44, তাহলে 1 ইউনিটের মান কত হবে 11 4 44, 4 3 12, 1 ইউনিটের মান হচ্ছে 12, বড় সংখ্যাটা চেয়েছে তাহলে বড় সংখ্যা মানে 6 ইউনিট, 12 6 72, এটা আমাদের বড় সংখ্যা। নেক্সট কোশ্চেন, 160 কিমি পথের 120 কিমি পথ একটা ট্রেন 80 কিলোমিটার বেগে যায় এবং বাকি পথ 40 কিলোমিটার পার বেগে যায়, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো আমরা জানি এক্ষেত্রে আমাদের ফর্মুলা কী আছে এখানটায়, যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স কত 120 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স তো 160 কিলোমিটারই হবে, কিন্তু প্রথম ক্ষেত্রে 120 কিলোমিটার যায় কত স্পিডে 80 স্পিডে, আর বাঁচলো 40 কিলোমিটার, সেটা যাচ্ছে 40 কিমি বেগে, তার মানে 160 ডিভাইডেড বাই 0 0 কাটো, 4 2 8 4 3 12, এটা 1, অর্থাৎ 3/2 + 1, অর্থাৎ 160 ইন্টু 2 উপরে যাবে লসাগু করার পরে, আর নিচে হবে 5, তাহলে 5 3 15, 5 2 10, 32 2 64, এটা হয়ে যাবে গড় গতিবেগ 64 কিলোমিটার প্রতি ঘন্টা। বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর, 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর, যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয় তবে বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতা আর তার 2 পুত্রের গড় বয়স বলা আছে 27, পিতা ফাদার এবং 2 জন পুত্র, ঠিক আছে, আমাদের লাস্টে কী চেয়ে পিতার বয়স চেয়েছে, দুজন পুত্রকে যদি আমি মনে করো না x + y বলি আর ফাদারকে f রাখলাম, এটা নিজের মতো যেরকম ইচ্ছা S1 S2 son 1 son 2 নিতে পারো, নো প্রবলেম। তো এদের যে গড় বয়স, তো গড় বয়স যদি 27 থাকে তাহলে সমষ্টি হবে কত 27 3 81 বর্তমানে, ওকে 81 বছর হচ্ছে সমষ্টি। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12,
5 বছর আগে দুই পুত্রের গড় বয়স 12, মানে টোটাল বয়স ছিল 12 দুনা 24 বছর। 5 বছর আগে এক্স প্লাস ওয়াইয়ের যে বয়স ছিল সেটা হচ্ছে মানে দুজন পুত্রের বয়স ছিল 24, তাহলে বর্তমানে কত হবে? দুজনেরই 5 বছর করে বেড়েছে, তাহলে 5 5 10 বছর বেড়েছে অর্থাৎ 34। তার মানে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 34, তাহলে এফ প্লাস 34 ইজ ইকুয়াল টু 81। তাহলে ফাদার ইজ ইকুয়াল টু কত হবে? বর্তমানে 4-এর পরে 7 11, 3 আর 1 4 47 বছর। বর্তমানে বাবার বয়স কত? 47 বছর। সেটাই চেয়েছে বর্তমানে পিতার বয়স কত। ঠিক আছে, 47 বছর বেরিয়ে গেল। এখানে আমাদের আরও একটা দিয়েছিল যে যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, পিতার বয়স তো আমাদের দরকার পড়ছে না, আমরা এখান থেকে এটাকে বের করে নিতে পারছি। ঠিক আছে, তো যদি আমাদের এখান থেকে দুজনের আবার বয়স চেত যে দুই পুত্রের বয়সটা বের করা আলাদা করে, তাহলে কাজে লাগতো যে দুজনের বয়সের পার্থক্য আমাকে দেওয়া আছে 4 আর সমষ্টি আমি দেখতে পাচ্ছি 34, তাহলে এখান থেকে আমরা বের করতে পারতাম, বাট এটার প্রয়োজন এখানে পড়ছে না। 12টি পর্যবেক্ষণ বা অবজারভেশনের গড় হচ্ছে 28, পরে দেখা গেল 62 এর পরিবর্তে 26 নেওয়া হয়েছে কোনো একটা অবজারভেশনে, তাহলে সঠিক গড় কত? তো এটাকে আমরা করার জন্য কোনো গুনটুন করব না। 12টা পর্যবেক্ষণের যে গড় সেটা হচ্ছে 28, একটা পর্যবেক্ষণের মানকে 62 নেওয়া হচ্ছে 26-এর পরিবর্তে, অর্থাৎ বেশি নিয়েছি, হওয়া উচিত কম, নিয়েছি বেশি, তাহলে অ্যাকচুয়াল গড়টা আমার কমে যাবে। কত কমবে? 62 থেকে 26 মাইনাস করো, 6-এর পর 6 12 হাতে থাকলো 1, 2 আর 1 3, 3 6 36 কমা উচিত, কিন্তু 36 টোটাল কমা উচিত। গড়ে কত কমা উচিত? সংখ্যা কতগুলো? 12টি পর্যবেক্ষণ, তাহলে 12 3 36, অর্থাৎ গড়ে 3 কমা উচিত। তাহলে 28 মাইনাস 3 অর্থাৎ সঠিক গড়, ও সরি একটু ভুল করছি আমি এখানে, পরে দেখা 62 এর পরিবর্তে 26 নেওয়া হয়েছে, অর্থাৎ কম নেওয়া হয়েছে, বেশি নেওয়া উচিত। 62 নেওয়া উচিত ছিল কিন্তু 26 নিয়েছি, তাহলে বাড়বে অ্যাকচুয়ালি এখানটায় আমাদের, তাহলে 28 আর 3 হবে 31, এই জায়গাটা একটু ভুল হচ্ছিল। ওকে, তো এটা হবে 31। 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর, যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বেড়ে যায়। প্রশিক্ষকের বয়স কত? তো 11 জন ক্রিকেটার, বয়সের গড় বলছে 20, তাহলে 20 দিয়ে গুণ করে দিলে 2 1 কে 2 2 1 কে 2 220 বছর হচ্ছে তাদের টোটাল বয়স। এর সাথে ট্রেনার বা কোচ ওনার বয়স যদি অ্যাড করি, সাপোজ x বছর অ্যাড করে দিলে এটা হয়ে যাবে তাদের মোট বয়স। এই যে মোট বয়সটা, ঠিক আছে, তাকে যদি ডিভাইড করি 11 জন ক্রিকেটার আর একজন কোচ অর্থাৎ 12 দিয়ে, এটা হয়ে যাচ্ছে 12 জনের বয়সের গড়। এই যে গড়টা সেটা বলছে সেটা আগের যে গড় ছিল অর্থাৎ 20, তার থেকে 10% বেড়ে যায়। তাহলে 20-র উপর 10% মানে কত? 2। 20-র 10% মানে কত? 2। তাহলে 2 বেড়ে যাওয়া অর্থাৎ 20-র জায়গায় হয়ে যাওয়া 22, তাহলে এই গড়টা বলছে ওরা 22। তাহলে প্রশিক্ষকের বয়স কত? তাহলে 220 প্লাস এক্স ইজকাল টু 12 দুনা 24-এর 4 থাকে 2, 12 দুনা 24 আর 2 26, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 44। তাহলে প্রশিক্ষকের বয়স কত? 44 বছর। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি, আবার এই তিনটি সংখ্যার ব্যাপারে আসলো 1 2 3, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ আর তৃতীয়টার 3 গুণ। প্রথমটা দ্বিতীয়টার থেকে দ্বিগুণ, তাহলে এটাকে 3 আর এটা 3 গুণ, অর্থাৎ এটা 2 2 3 6 3 2 6 দ্বিগুণ 3 গুণ। ওকে, তিনটি সংখ্যার গড় দেওয়া আছে। সমষ্টি কত? 6 আর 3 9 2 11, সমষ্টি 11, গড় হচ্ছে 11/3 কারণ তিনটে সংখ্যা, এটাই আমাকে দেওয়া আছে 49.5। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 49.5/11 ইন্টু 3, এটা হবে 4.5। 3 5 15, 5 থাকলে 1, 3 4 12 আর 13, 13.5। 1 ইউনিটের মান 13.5। তাহলে প্রথম আর তৃতীয় সংখ্যার পার্থক্য, প্রথম সংখ্যা 6, তৃতীয় সংখ্যা 2, পার্থক্য কত? 4। তাহলে 4 ইউনিটের মান কত হবে? 4 ইন্টু 13.5, তাহলে 13 4 52 আর 5 4 20, অর্থাৎ 54। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট 62 নাম্বার। 25টি সংখ্যার গড় হচ্ছে 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে, আসল গড় কত? তো নো প্রবলেম, আগের মতনই একটু করলাম যে গড় হচ্ছে 13, এবার আমি 73-এর বদলে লিখেছি 48, অর্থাৎ কম লিখে ফেলেছি, বেশি লেখা উচিত, তাহলে আমাদের গড়টা বাড়বে। কত বাড়বে? 73 মাইনাস 48, এত টোটালে বাড়া উচিত। গড়ে কত বাড়া উচিত? 25টা সংখ্যা, 25 দিয়ে ভাগ করে দাও, তার মানে 13 প্লাস 8-এর পরে হচ্ছে 5, 13 হাতে থাকে 1, 4 আর 1 5 2 7, 25/25, অর্থাৎ 1 বাড়া উচিত, অর্থাৎ 14 হওয়া উচিত অ্যাকচুয়াল গড়। 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর। 5 বছর আগে 4 জন বালক, তো 4 জন বালকের গড় 9 মানে 9 4 36, এটা 5 বছর আগের সমষ্টি। তাহলে বর্তমানে নিশ্চয়ই তাদের প্রত্যেকের 5 বছর করে বেড়ে গিয়েছে। 4 জন বালকের 5 4 20 বছর বেড়ে গিয়েছে, তাহলে 56 বছর হবে এখন বর্তমানে বয়স, তাহলে প্রেজেন্টে, এটা পাস্ট
আর এটা প্রেজেন্ট। ওকে, এবার বলছে একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15। তাহলে বর্তমানে একজন বালককে বাড়ানো হয়েছে মানে 5 জন বালক করা হয়েছে, তাহলে 15 5 75 হচ্ছে বয়সের সমষ্টি, কিন্তু এটা হচ্ছে 5 জনের আর এটা হচ্ছে 4 জনের বয়সের সমষ্টি। তাহলে নিশ্চয়ই 5 নাম্বার বালকের বয়স কত হবে, এটা বিয়োগ করে দাও। 75 থেকে 56, 6-এর পরে 9 15, ওখান থেকে 1 আসলো, 5 থেকে 6 7, 19 বছর। দুটো 19 দেওয়া আছে এখানে অপশানে, তো দুটোই উত্তর আমাদের। ওকে, তো এবার আমরা দেখব 64 নাম্বার কোশ্চেন। 64 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, বলছে রাজু, শ্যাম ও হরির গড় রান, শ্যাম, হরি আর কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান যদি 35 হয় তাহলে রাজুর রান কত হবে? তো আমি এদের তিনজনের গড় রানকে এক্স আর এদের তিনজনের গড় রানকে যদি ওয়াই ধরি, তার মানে এক্স মাইনাস ওয়াই আমাকে দেওয়া আছে 7। তাহলে এটা হচ্ছে গড়ের ডিফারেন্স। তাহলে আমি যদি এদের 3 দিয়ে গুণ করে দিই তাহলে 3x মাইনাস 3y ইকুয়াল টু 21, এটা হয়ে গেল তাদের রানের সমষ্টির বিয়োগফল, যেটা হচ্ছে 21। আর যখন তুমি এদের রানের সমষ্টি থেকে এদের রানের সমষ্টিকে মাইনাস করবে তখন শ্যাম আর হরিগুলো কাটা যাবে, আমরা পাচ্ছি যেটা 3x মানে এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা দাঁড়াবে কিশোর মাইনাস রাজু। কিশোর মাইনাস রাজুটা পড়ে থাকবে, যেটা হবে 21। যেখানে এবার কিশোরের রান আমাকে বলে দেওয়া আছে 35, তাহলে 35 মাইনাস রাজু ইকুয়াল টু যদি 21 হয় তাহলে রাজু ইকুয়াল টু হবে 35 মাইনাস 21 অর্থাৎ 14। ঠিক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখে নিচ্ছি 65 নাম্বার কি বলছে। 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35, চতুর্থ সংখ্যাটি কত? 6টা সংখ্যা 1 2 3 4 5 6, প্রথম 4টে সংখ্যার গড় বলছে 25, তাহলে 25 4 100 হলো সমষ্টি, এবং শেষ 3টি সংখ্যার যে গড় সেটা বলা হচ্ছে 35, তাহলে 30 3 90, 5 3 15, 105। চতুর্থ সংখ্যাটা আমাকে বের করতে বলেছে, তো চতুর্থ সংখ্যাটা আমি এখান থেকে কীভাবে বের করতে পারি? তো দেখো আমাদেরকে 6টা সংখ্যারও গড় টোটাল দেওয়া আছে 6 3 180, তাহলে টোটাল গড় হচ্ছে 180। ঠিক, তো টোটাল গড় যদি 180 করি আর যদি আমি এই দুটোকে যোগ করে দিই 100 আর 105কে, তাহলে আমি পাচ্ছি 205, কিন্তু এই 205-এর মধ্যে এই জিনিসটা দুবার ঢুকে যাচ্ছে। ঠিক, তাহলে 205-এর থেকে যদি 180-কে মাইনাস করা যায় তাহলে আমার এই সংখ্যাটা পাওয়া যাবে, তাহলে 25। তাহলে 25 হয়ে যাবে আমাদের কি চতুর্থ সংখ্যা। কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করবে? রোববারে আসে 510 জন করে এবং অন্যান্য দিন 240 জন করে আসে। কোনো মাস যদি রোববার দিয়ে শুরু হয় তাহলে ওই মাসে প্রতিদিন কতজন করে আসবে? দেখো এখানে আমাদেরকে মাসকে 30 দিন ধরেই আমরা করব, 31 দিন নিশ্চয়ই করব না, 30 দিন ধরেই 30 দিনে মাস হয়, 30 দিন কাউন্ট করব। বাট যদি রবিবার দিন দিয়ে শুরু হয় তাহলে রোববার আর সোমবার এটা দুবার আসবে, কারণ দেখো রবি থেকে যদি স্টার্ট করো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 7 দিন করে যদি হিসাব করি 1 2 3 4 5 6 7 শনি, তো আবার 7 7 2 14 7 3 21 7 4 28 হলো, তারপরে 29 30, অর্থাৎ রবি আর সোম এই দুটো বার আমাদের দুবার রিপিট হবে। তাহলে রোববারটা কয়বার আসবে? রোববার আসবে 5 বার, অর্থাৎ 510 ইন্টু 5 এতজন হয়ে গেল, প্লাস বাদবাকি যেগুলো দিন বাঁচল সেগুলো দিনে তো আমাদের বলেছে 240 জন করে, তাহলে বাদবাকি কদিন বাঁচে? 6 দিন, তাহলে 6 দিনে হচ্ছে মানে 510 করে এক সপ্তাহে, এটা কিন্তু এক সপ্তাহের হিসাব হচ্ছে, তো আমাদের এক সপ্তাহে ঠিক না, মানে মাসে কয়বার 5 বারই আসছে এটা হয়ে গেল, কিন্তু বাঁচলো বাকি কত দিন? তো 31 দিনের মধ্যে থেকে রোববার যদি 5 দিন বাদ দিয়ে দিই তাহলে বাঁচলো কত দিন? 25 দিন, তাহলে 25 দিনটু আমাদের কত করতে হবে? 240। এটা হচ্ছে বাকি দিনগুলোতে মোট লোকজন, ডিভাইডেড বাই আমি কত 30 দিয়ে ভাগ দিব, মানে গোটা মাস দিয়ে, তাহলে মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসছে সেটা বেরোবে। তো এটাকে গুণ করি, তো একটা করে দেখো 0 কেটে দিতে পারি আমাদের সুবিধার জন্য, আর 3 দিয়েও কাটাকাটি করতে পারি, 3 17 51, 3 8 24, তাহলে লাভ কী হলো? 17 5 হলো 85 আর 25 8 হলো 200, তাহলে 285 জন। এটা আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। 67 নাম্বার দেখো কি বলছে। একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান হবে 282? তো প্রথম 10 ওভারে রানের গড় 32 মানে টোটাল রান হচ্ছে 32, 3.2 ইন্টু 10 মানে হচ্ছে 32, তাহলে এখানে প্রথম 10 ওভারে রানের গড় বলেছে 3.2, তাহলে 10 ইন্টু 3.2 মানে 32 রান এখন অবধি হয়েছে, টোটাল 282 করতে হবে, তাহলে 282 মাইনাস 32 মানে 250 রান এখনও করতে হবে, কত ওভারে? 40 ওভারে, তাহলে রান রেট কত হবে? 40 দিয়ে ভাগ দাও, 4 6 24 আর 1 গেল 25 6.25,
এত রান করে গড়ে করতে হবে, তা 40 ওভারে, তাহলে আমাদের 282 রানে পৌঁছতে পারবো। 68 কি বলছে, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় 35 হয়ে যায়, কন্যার বয়স কত বছর? পিতা আর মাতার বয়সের গড়, ফাদার অ্যান্ড মাদার দুজন, তাহলে 90 বছর টোটাল। তাদের কন্যার বয়স যখন অ্যাড করে দিলে, মানে ডটারকে অ্যাড করে দিলে, তখন তিনজনের বয়স হচ্ছে 35, তিনে কত হলো 105, তাহলে কন্যার বয়স কত, মাইনাস করে দাও 15, ইজি। 100টি নম্বরের গড় 44 এবং ওই 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যার গড় হচ্ছে 50, তাহলে নতুন 4টি সংখ্যার গড় কত? 100টা সংখ্যার গড় 44 মানে কি 4400, এই 100টা সংখ্যা এবং আরও 4টা সংখ্যা মানে 104টা সংখ্যার গড় হচ্ছে 50, তাহলে গুণ করলে কত হচ্ছে 0, 5 4 20, 5 5200, ঠিক না? 5200, তার থেকে 4400 মাইনাস করে দিই, তাহলে 0 0, 4-এর পরে 8 12, তাহলে 800। 800 হচ্ছে কি নতুন 4টা সংখ্যার সমষ্টি, কিন্তু 4টে সংখ্যার গড় চেয়েছে, তাহলে 4 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 200 হচ্ছে বাকি 4টে সংখ্যার সমষ্টি গড়। 5টি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে 23, সর্বনিম্ন সংখ্যাটি কত? তো 5টে ক্রমিক সংখ্যা গোল্লা গোল্লা দিয়ে করবো, 1 2 3 4 5, পরপর 5টা সংখ্যার গড় 23, তাহলে মিডিল সংখ্যাটা হচ্ছে গড়, একদম মাঝের ভ্যালুটা। এটা যদি 23 হয় তাহলে এটা হবে কত 22, এবং এটা হবে কত 21, পরপর সংখ্যা যেহেতু, তাহলে সব থেকে ছোটোটা কত হলো 21। একটি পরিবারে 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33, বর্তমান বয়সের গড় 33, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স যদি 9 বছর হয়, তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল? 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33, তাহলে 5 3 15, হাতে থাকলে 1, 5 3 15, 1 16, 165 বছর হচ্ছে তাদের বর্তমান বয়সের সমষ্টি। তার মধ্যে থেকে যে সব থেকে ছোট, তার বয়স হচ্ছে কত বছর? 9 বছর। তাহলে আজ থেকে 9 বছর আগে যদি চলে যাই, তাহলে আজ থেকে 9 বছর আগে যখন জন্ম হয়েছিল, মানে কি আজ থেকে 9 বছর আগে, তাহলে আজ থেকে 9 বছর আগে কি হবে? সকলের বয়সগুলো 9 বছর করে কম হবে, অর্থাৎ 5 জন সদস্যের বয়স 9 5 45 বছর কম হবে, তাহলে বাঁচলো কত? এখান থেকে 120, ঠিক? তাহলে আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের গড় কত? 120, কিন্তু 120কে আমরা এবার গল্পটা হলো যে এখানে যে 120 তো বেরোলো আজ থেকে তার জন্মের সময় তাদের বয়সের সমষ্টি, কারণ তার বয়স তখন 0 আমরা ধরে চলবো, যদিও জন্মের পরে কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টা হতে পারে, বাট সেটা কাউন্ট করবো না। কিন্তু গল্প হলো এটাকে আমরা 4 দিয়ে ভাগ দেবো না 3 দিয়ে, মানে বা 5 দিয়ে, তো 5 জন সদস্য ধরেই আমাদেরকে এখানে করতে হবে, 5 দিয়ে ভাগ দিতে হবে, কারণ তাদের বলেছে, নয়তো বলে দিত যে মানে বাচ্চাটাকে বাদ দিয়ে, তো 24 আমাদের এখানে অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখে নিই, 72। তো 72 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর, যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর কমে যায়, শিক্ষকের বয়স কত বছর? 14 জন বালিকা আর শিক্ষক, তাহলে 15 জন হয়ে গেল, তাহলে 15 জনের গড় 15 বছর মানে কত? 225, 15 15তে 225 বছর। তার থেকে শিক্ষকের বয়স যদি ধরে নিচ্ছি x বছর, ওনার বয়স যদি বাদ দেওয়া হয় তাহলে গড় 1 কমে যায়, আচ্ছা x ধরার প্রয়োজন নেই, গড় 1 কমে যায় মানে গড় 14 বছর হয়ে যায় যখন শিক্ষককে বাদ দিব, তার মানে শিক্ষককে বাদ দিলাম মানে কি 14 জন বাঁচলো, তাহলে 14 জনের গড় 14 হয়ে যায় বলছে, তাহলে 14 স্কোয়ার কত? 196, তাহলে 196 মাইনাস করে দেবো, সেটাই হচ্ছে শিক্ষকের বয়স, তাহলে 6-এর পরে 9 15, 29ই হবে, লাস্টে 9 আসছে যেহেতু, 20 2 22 29, ঠিক আছে অ্যান্সার। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, 11তম ইনিংসে সে কত রান করেছে? ঠিক আছে, তাহলে 11তম ইনিংসে 100 রান, 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, 11তম ইনিংসে সে রান করেছে, এটা আই থিঙ্ক কোশ্চেনটা ভুল আছে, কারণ অলরেডি বলেই দেওয়া আছে যে 11তম ইনিংসে সে 100 রান করেছে, তা আবার ওটাই জিজ্ঞেস করছে 11তম ইনিংসে সে রান করেছে কত। অ্যাকচুয়ালি হওয়া উচিত এখানে 11তম ইনিংসে গিয়ে তার রানের গড়টা কত, তো সেটা আমাদেরকে বের করবো যে 11তম ইনিংসে রানের গড় কত, মানে 11তম ইনিংসে রান করার পর রানের গড়, এটা আমরা বের করি। ওকে, তো এক্ষেত্রে দেখো আমি প্রথমের গড় তো জানি না, তাহলে প্রথমের গড় যদি আমি এক্স ধরি, তাহলে মানে 11-র আগে অবধি যদি আমি এক্স ধরি, তার মানে গড় যদি মানে 10th ইনিংসে যদি আমি গড় ধরি এক্স, এবং 11তম ইনিংসে গিয়ে সেই গড়টা বেড়ে গিয়ে হয়ে গেছে এক্স প্লাস 5, তাহলে 10তম ইনিংস অবধি তার রানের সমষ্টি কত? 10 ইন্টু গড় অর্থাৎ 10x,
আর 11তম ইনিংসে গিয়ে তার রানের সমষ্টি হওয়া উচিত 11 ইন্টু এক্স প্লাস 5। এবার এই রানটা এর থেকে বেশি, কত বেশি? 100 বেশি। তাহলে কারণ 100 রান এখানে করেছিল, তাহলে আমি লিখতে পারি 11 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 10x ইজ ইকুয়াল টু 100 রান। তো অর্থাৎ 11x প্লাস 55 মাইনাস 10x ইজ ইকুয়াল টু 100। তাহলে 11x থেকে 10x চলে গেলে x, আর এদিকে হবে 45। তাহলে x এর মান 45। এটা হচ্ছে 10তম ইনিংসে। কিন্তু 11তম ইনিংসে যদি করি তাহলে আমাদেরকে x প্লাস 5 বের করতে হবে, অর্থাৎ 45 প্লাস 5 50। তো এটা আমাদের দাঁড়াবে 11তম ইনিংসে গড়। নেক্সট দেখে নিই 74 কোশ্চেন। একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় হচ্ছে 52 এবং ছাত্রীদের নম্বরের গড় হচ্ছে 42। ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় 50। ছাত্র সংখ্যা কত? একটি ক্লাসে ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42 এবং এখানে অর্থাৎ ছাত্র ছাত্রী কারো সংখ্যাটাই বলা নেই। তো ছাত্র এবং ছাত্রী, ছাত্র এক্স ধরলাম, ছাত্রীকে ওয়াই ধরলাম। আমরা এটাকে মেথড অফ অ্যালিগেশন দিয়ে করবো, ওখানে এক্স ওয়াই ধরতে হবে না, বাট সেটা পরে শিখে নেবে। এই নিয়মটাকে এখন শিখি। তো ছাত্র যেহেতু এক্স জন আছে এবং ছাত্রদের নম্বরের গড় বলছে 52, তাহলে টোটাল নাম্বার হলো 52x। ছাত্রীদের নম্বরের গড় বলছে 42, তাহলে টোটাল নাম্বার হলো 42y। এই দুটো যদি যোগ করে দিই তাহলে এটা ছাত্র আর ছাত্রীর মিলিত নম্বর। আবার অপরদিকে আমাকে বলে দিচ্ছে ছাত্র আর ছাত্রীদের মোট নম্বরের গড় 50। টোটাল ছাত্র প্লাস ছাত্রী হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে টোটাল নম্বর হওয়া উচিত 50 ইন্টু এক্স প্লাস ওয়াই। এই দুটোকে আমরা এখান থেকে করে দিলাম সমান। তাহলে এখান থেকে 52x আর এখানে 50x, অর্থাৎ বাঁচলো 2x, আর এদিকে বাঁচলো 8y, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 4y। ঠিক, কিন্তু আমাকে কি বের করতে দিয়েছে? ছাত্রের সংখ্যা কত পার্সেন্ট। এখান থেকে সংখ্যাটা অ্যাকচুয়ালি বের করা যাবে না, সেই জন্য পার্সেন্টে চেয়েছে। তো পার্সেন্টে কিভাবে বের করব? টোটাল কতজন দেখো কিভাবে আসবে, এখান থেকে x বাই ওয়াই যদি করি তাহলে 4/1। তাহলে ছাত্র যদি 4 জন বলি তাহলে ছাত্রী হচ্ছে 1 জন, টোটাল স্টুডেন্ট হলো 5 জন। তো 5 জনের মধ্যে ছাত্র হচ্ছে 4 জন ইন্টু 100%। তাই 5 ইন্টু 20, 20 4 80% হচ্ছে আমাদের ছাত্র আছে। নেক্সট কোশ্চেন। কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি। 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে দেখো, কিছু শিক্ষার্থী বলেছে আমি জানি না কতজন, তো কিছু শিক্ষার্থীর গড় ওজন 55 বলেছে, তাহলে আর 20 জনের গড় ওজন বলেছে 60। তো আমি ধরে নিচ্ছি টোটাল শিক্ষার্থী এক্স জন। তো এক্স জন টোটাল শিক্ষার্থী, আর তার মধ্যে থেকে 20 জনের গড় বলা আছে 60, মানে 60 দুনা 1200 হচ্ছে গড় টোটাল তাদের। বাঁচলো কতজন? এক্স হচ্ছে টোটাল, তার মধ্যে থেকে যদি 20 চলে যায় তাহলে এতজন বাঁচলো। এদের গড় বলা হচ্ছে 51, তাহলে 51 দিয়ে গুণ দিলাম, এটা হলো এদের সমষ্টি। তার মানে এই দুটোকে যদি যোগ করা যায় সেটা টোটাল সমষ্টির সাথে সমান হওয়া উচিত। আর টোটাল গড় বলে দেওয়া আছে আমাদের 55, টোটাল স্টুডেন্ট এক্স, তাহলে 55x, এটা ইকুয়াল। তো এখান থেকে বেরোবে আমাদের কিভাবে বেরোবে? 55x ইজ ইকুয়াল টু 1200 প্লাস 51x মাইনাস 0, 2 1 কে 2, 2 5 10। তো 51x যদি এ পাশে আসে 55 থেকে বাদ যায় তাহলে 4x হবে, আর 1200 থেকে 1020 বাদ গেলে 180 হচ্ছে আমাদের এখানটায়। দ্যাট মিন্স x ইজ ইকুয়াল টু 4 4 16, 4 5 20, 45। x এর মান 45, টোটাল শিক্ষার্থী কতজন? 45 জন। 76 নম্বর কি বলছে? 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52। প্রকৃত গড় কত? মানে 5 জনের গড় নম্বর করছিলাম, তার সময় একজনের বলা উচিত ছিল এখানটায় কোশ্চেনে। এক সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় 52 পেয়েছি, মানে এখানে একজন বলা উচিত। মানে একজনের নম্বরটা 45-এর পরিবর্তে 54 নিয়েছি, তাহলে ভুল গড় পেলাম 52। তাহলে অ্যাকচুয়াল গড় কি কম হবে না বেশি হবে? দেখো, নেওয়া উচিত ছিল 45, নিয়েছি 54, বেশি নিয়েছি, কম হওয়া উচিত, তাহলে গড়টা কমবে। কত কমবে? 54 থেকে 45 মানে 9 কমা উচিত, কিন্তু 9 তো টোটাল কমা উচিত। অ্যাভারেজ বা গড় কত কমা উচিত? 9কে 5 দিয়ে ভাগ, তাহলে 52 মাইনাস 5 1 5, 5 8 40, অর্থাৎ 52 থেকে এটা যদি একদম চলে যায় তাহলে আমার কত হচ্ছে? 50.2 হওয়া উচিত আমার কারেক্ট অ্যাভারেজ বা কারেক্ট গড়। 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, 4 জনের গড় বয়স 21 বছর এবং বাকি 3 জনের গড় বয়স 22 বছর। 10 জনের বয়সের গড় কত হবে? ঠিক আছে, তো 3 জনের গড় বয়স কত? 20, তাহলে 20 3 60। 4 জনের 21, তাহলে 4 2 8 84।
বাকি 3 জনের 22 3 66, টোটাল 10 জন আছে। তাহলে যোগ করে দিই, 6 আর 4 10 শূন্য থাকলে 1, 8 আর 6 14 আর 1 15, 5 20 আর 1 21 বাই 10, অর্থাৎ 21 বছর হচ্ছে তাদের মোট বয়সের গড়। চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় 16 এবং শেষ তিনটির গড় 15। চারটা সংখ্যা, প্রথম তিনটার গড় 16 মানে সমষ্টি 48, আর পরের তিনটার গড় হচ্ছে 15 মানে 15 3 45। তো যখন এই দুটোকে আমি বিয়োগ করব, এই দুটোকে যখন বিয়োগ করবে তখন তুমি পাবে 1 - 4, 1 - 4। তো 1 - 4 আমি কত পাবো? 48 - 45 অর্থাৎ 3। ঠিক আছে, 48 - 45 আমি 3 পাবো। তো যেখানে আমাকে শেষ সংখ্যা অর্থাৎ এটা আমাকে 20 দেওয়া আছে, তাহলে মানে 1 - 20 = 3, অর্থাৎ 1 = 23। তাহলে প্রথম সংখ্যাটি কত হলো? 23। একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, পরে দেখা গেল 68 এর বদলে 86 লেখা হয়েছে, আসল গড় কত? এরকম তো করলাম, গড় পেয়েছি 88, কিন্তু এটা 88 হওয়া উচিত না, হয় বেশি হবে না তো কম হবে। এবার দেখব কি বলেছে, 68 এর বদলে 86 লিখে ফেলেছি, অর্থাৎ বেশি লিখে নিয়েছি, তাহলে হওয়া উচিত কম। তাহলে কম হবে আমাদের গড়টা, কত কম হবে? 86 থেকে 68 মাইনাস করো, 8 আর 8 16, 18 কম হওয়া উচিত, কিন্তু গড়ে কত কম হওয়া উচিত? 6টি বিষয়, তাহলে গড়ে 3 কম হওয়া উচিত। 88 - 3 অর্থাৎ 85 অ্যাকচুয়াল আমাদের গড় হওয়া উচিত। ওকে, আমি একটা গো থ্রুতে 92টা কোশ্চেন সলভ করছি একবারে কন্টিনিউয়াস বসে 1-1.5-2 ঘন্টা ধরে, তো হতে পারে একটু মেন্টাল অনেক সময় ক্যালকুলেশন মিস্টেক হতে পারে তার জন্য। তো যদি সেরকম হয় সেগুলো আপাতত নোট করে রাখো, লাস্টে জানাবে, সবগুলো চ্যাপ্টার শেষ হলে আমি কারেকশন করে অবশ্যই দেবো। প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? প্রথম 20টা বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাহলে প্রথম 20টা বিজোড় স্বাভাবিক মানে কি 1 3 5 এভাবে করতে করতে কত অবধি? 20টা। তাহলে 20 নম্বর সংখ্যাটা কত হবে? এইভাবে করতে 20 অবধি যদি যাই তাহলে দেখো কত হচ্ছে, 1 3 5 করে করে 20টা স্বাভাবিক সংখ্যা আমি লিখলাম না আর, কারণ অত তো লেখা যাবে না, আমরা এটাকে গড় বের করবো। তো গড় বের করতে গেলে আমাকে সমষ্টি করতে হবে, আপ টু 20 টার্ম, মোট 20টা টার্ম হবে এখানে। তাকে যদি 20 দিয়ে ভাগ দিই, কারণ 20টা সংখ্যা আছে তো 20 দিয়ে ভাগ দিলে গড় বেরোবে। এবার এটা হচ্ছে n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি। তো n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টিটাকে ফর্মুলা দিয়েও করতে পারো বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন দিয়ে করতে পারো। এই সমষ্টি Sn ইকুয়াল টু কীভাবে বেরোবে? আমরা জানি n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু ডি। এটা তখন অ্যাপ্লাই করি যখন আমরা লাস্ট টার্মটা জানি না। এখানে মোট 20টা টার্ম আছে, বলেই দেওয়া আছে 20টা জোড় সংখ্যা, ডালে ডিভাইডেড 20টা বিজোড়, তাহলে ডিভাইডেড বাই 2। 2a মানে হচ্ছে প্রথম সংখ্যা 1 মানে 2 1 2, n মানে হচ্ছে কটা টার্ম? 20টা টার্ম, তাহলে 20 থেকে 1 গেলে 19, ডি মানে কত কত করে বাড়ছে? 2 করে বাড়ছে, ডিফারেন্স হচ্ছে কমন ডিফারেন্স 2, তাহলে এটা হলো 10, 19 দুনা 38 আর 2 হচ্ছে 40, তাহলে 40 10 হচ্ছে 400। ঠিক, এটার আমি একটা শর্টকাট ফর্মুলাও তোমাদের বলেছিলাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে n স্কোয়ার, মানে 20 স্কোয়ার অর্থাৎ 400। তাহলে 400/20 = 20। তাহলে এখান থেকে আরও একটা জিনিস তোমরা জানতে পারলে ফর্মুলা হিসাবে বা মনে রাখতে পারো শর্টকাট হিসাবে, যে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় যদি বলো তাহলে সেটা সেই নাম্বারটাই হবে, nই হবে। ফার্স্ট n অড নাম্বারের যদি আমি অ্যাভারেজ করি তাহলে সেটা হবে n। দেখো n 20টার 20, ক্লিয়ার? নেক্সট, দুটি সংখ্যার গড় হচ্ছে xy, একটি সংখ্যা x হলে অপরটি কত? তো একটা সংখ্যা x আর আরেকটা সংখ্যা আমি জানি না, তো একটাকে যদি তুমি x নাও, আরেকটাকে সাপোজ কিছু a নিয়ে নাও, তাহলে এদের দুজনকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এটাই তো গড়, এটা আমাকে দেওয়া আছে xy। ওকে, তার মানে x plus a is equal to 2xy, that means a is equal to 2xy minus x, অর্থাৎ x কমন নিলে 2y minus 1, x into 2y minus 1 অর্থাৎ 2xy minus x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, বাদ দেওয়া সংখ্যাটা কত? তাহলে 5টা সংখ্যার গড় মানে কত? 18 5 90 হলো সমষ্টি, একটা সংখ্যা বাদ দিয়েছি তাতে গড় হয়ে গেছে 16, একটা বাদ দিয়েছি মানে 4টি সংখ্যা হয়ে গেছে, অর্থাৎ 16 4 64, তাহলে কত বাদ দিলাম? 64 আর 6 70 আর 20 26 হচ্ছে বাদ দিয়েছি। ABCDE হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত? 5টি বিজোড় সংখ্যা পরপর, এদের গড় তাহলে মাঝখানেরটাই হবে। তাহলে বলতে পারো স্যার মাঝখানেরটা গড় সি, কিন্তু এইভাবে নয়, এখানে অ্যাকচুয়ালি এ কে তুমি 5টি সংখ্যা তো এ বি সি ডি অ্যান্ড ই,
এদের গড় বলতে গেলে মাঝখানে সি ঠিকই, কিন্তু সিকে এইভাবে করে আমরা লিখতে পারবো না যে স্যার মাঝখানে গড় বলতে সি। তো এটাকে কিভাবে করব দেখো, এ কে যদি তুমি এক্স মনে করো তাহলে এটা যদি পরপর সংখ্যা তাহলে বি হয়ে যাবে এক্স প্লাস টু, এটা হয়ে যাবে এক্স প্লাস ফোর, এটা হবে এক্স প্লাস সিক্স এবং এটা হবে এক্স প্লাস এইট। এবার যদি তুমি এদেরকে সমষ্টি করো, এদের গড় বলতে অ্যাকচুয়ালি হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ডিভাইডেড বাই পাঁচটি বিজোড় সংখ্যা, তো তাহলে টোটাল সবগুলোর সমষ্টি ডিভাইডেড বাই 5, এটা হওয়া উচিত তাদের গড়, কিন্তু অপশানে দেখছি না। কেন দেখছি না এবার বুঝতে পারবে। তো এখানে আমি যদি এক কাজ করি, দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস সি, আমি এখানে পুট করার চেষ্টা করছি এগুলোর মান, আমি বোঝাচ্ছি তোমাদেরকে। তো এর পরিবর্তে এক্স এগুলো সব যদি বসিয়ে দাও তাহলে এগুলো সব যোগ হবে, অর্থাৎ 5x প্লাস হয়ে যাবে 6 আর 4 10 আর 10 20 ডিভাইডেড বাই 5, অর্থাৎ এক্স প্লাস ফোর। এক্স প্লাস ফোর হচ্ছে তাদের গড়, ঠিক আছে। তো এক্স প্লাস ফোর যদি তাদের গড় বলি তাহলে অর্থাৎ সিটাই হচ্ছে তাদের গড়, তাই তো দেখতে পেলাম। তো এক্স প্লাস ফোর এখানে আমরা গড় পাচ্ছি, এবার এক্সের মান আমরা কি জানি এ, তাহলে আলটিমেটলি আমি বলতে পারি এ প্লাস ফোর। তো এখানে এটা হচ্ছে গড়, কিন্তু এখানে যদি অপশানসে দেখি এখানে কোথাও সেই অপশানসটা আমরা পাচ্ছি না, তো এটার অ্যান্সার কোনোটি নয় হবে, আমাদের অপশান এ প্লাস ফোর হবে, নট 5 ইন্টু এ প্লাস ফোর, ঠিক আছে। তো এটা সমষ্টি, এটা হচ্ছে সমষ্টি, গড় বললে পর এ প্লাস ফোর, সমষ্টি বললে এটা। নেক্সট কোশ্চেন, 16a প্লাস 16b ইজগাল টু 48 হলে এ ও বি এর গড় কত? তো 16a প্লাস 16b ইজগাল টু 48, এখান থেকে এ বি 16 কমন নিয়ে ভাগ দাও, 16 3 48, অর্থাৎ এ প্লাস বি 3 দেওয়া আছে। তাহলে গড় কত? গড় বের করতে গেলে কি করতে হবে? যোগফলকে 2 দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 3/2, 3/2 মানে কত? 1.5, এটা হচ্ছে গড়। প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় যদি 11 হয়, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তো এরকম আমরা 51 দিয়ে করেছিলাম। সিমিলারলি 21টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 11, তাহলে সমষ্টি হচ্ছে এটা, তার থেকে 21 নম্বর সংখ্যাটা অর্থাৎ 21 বাদ করে দিলে এটা হয়ে গেল 20টা সংখ্যার সমষ্টি, তাকে 20 দিয়ে ভাগ দিলে গড় বেরোবে। 21 তো কমন নিয়ে নেব, তাহলে পাবো কত? 11 মাইনাস 1/20, অর্থাৎ 21 ইন্টু 10/20, 10 দুনা 20, অর্থাৎ 2 10 20, 10.5, 10.5। নেক্সট, 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় এত এবং শেষ 6টির গড় এত, তাহলে যদি 11টার গড় এত হয় তাহলে 6 নাম্বারটা কত? তো দেখবে এক্ষেত্রে 6 নাম্বার সংখ্যাটা রিপিট হয় দুবার, ঠিক আছে। তো এই কোশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব, 11টি সংখ্যার গড় বলছে 8, তাহলে টোটাল সমষ্টি হলো 88, আর প্রথম 6টার গড় বলছে এটা, অর্থাৎ 6 8 48 আর 6 5 30 মানে হচ্ছে 51, প্লাস করে দিচ্ছি পরবর্তী 6টা, 6 6 36 আর 6 5 30 মানে হচ্ছে 39। এই দুটোকে যদি যোগ করি তাহলে 9 আর 1 10, 5 3 8 আর 1 9, 90। এই যে 90 হলো, এটার মধ্যে 6 নম্বর সংখ্যাটা দুবার ঢুকে আছে আর এটার মধ্যে একবারই আছে, তো এটাকে মাইনাস করে দিলে সেটাই হচ্ছে আমার 6 নম্বর সংখ্যা, অর্থাৎ 2। নেক্সট কোশ্চেন, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটি কত? তো গোল্লা দিয়ে করবো আমরা, এক্স ধরো করতে পারো, আমরা গোল্লা দিয়ে করছি। এদের গড় মানে একদম মিডল পয়েন্ট, অর্থাৎ 15, মিডল পয়েন্ট মানে 15, ছোট সংখ্যাটি কত? তো ছোট সংখ্যা মানে এটা, এটা, তাহলে কত করে কমবে? 2 2 করে, এটা 13, এটা হচ্ছে 11, তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে 11। 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় হচ্ছে 160 সেমি এবং বাকি ছাত্রদের বয়সের গড়, আচ্ছা এখানে উচ্চতা এখানে বয়স চলে এলো, কোনো ভুল আছে, দুটোর মধ্যে দুটো একই রাশি হবে, হয় উচ্চতা নয়তো বয়স হবে, ওকে। গড় হচ্ছে 165 সেমিটি, তাহলে সমস্ত ছাত্রদের বয়সের গড় কত? এটাকে বয়স করে নাও। 50 জন ছাত্রের মধ্যে 30 জনের বয়সের গড় এটা, তাহলে গুণ করে দিই, 0 0 16 3 48, 4800 সেন্টিমিটার, এটা হচ্ছে 30 জনের মোট বয়স। 800 সেন্টিমিটার আবার কেন হবে? এটা তো আচ্ছা গন্ডগোল আছে পুরোপুরি, এটাকে সবগুলোকে আমরা সেন্টিমিটার টেন্টিমিটার যে কোনো আছে এটাকে আমরা উচ্চতাই করে নিই সবগুলোকে, ওকে, যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, বয়সের গড় সেন্টিমিটার, ওকে। তো এরকম মিস্টেক থেকে থাকে অনেক সময়, প্রিন্টিং মিস্টেক। তো 4800 সেন্টিমিটার, এটা হয়ে গেল 30 জনের মোট উচ্চতা। আর বাকি ছাত্র, তো বাকি বাঁচলো কত? 50 থেকে 30 চলে গেলে 20 জন, তাহলে 20 জনের আবার উচ্চতার গড় দেওয়া আছে 165, তাহলে 165 ইন্টু 20, তাহলে 0 330, 160 দুনা 320, 330, ঠিক আছে, এত সেন্টিমিটার। তাহলে সমস্ত ছাত্রদের বয়সের গড় বলেছে, তাহলে এই দুটাকে যোগ করে নিয়ে 50 দিয়ে যদি ভাগ দিই তাহলে সমস্ত ছাত্রদের গড় বেরোবে আমাদের উচ্চতা। তো 0 0 8 আর 3 11, 1 হাতে থাকলো 1, 4 3 7 আর 1 8/50, 0 0 কাটো, 5 দিয়ে করলে 5 16 তে আসি 2, 162 আমাদের অ্যান্সার এখান থেকে আসছে। নেক্সট,
একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংসে কত রান করলে তার গড় রান 4 বাড়বে? তো 20টা ইনিংসের গড় রান হচ্ছে 32, আর 4 বাড়বে মানে যেটা গড় হবে সেটা হবে 36। 32 থেকে 36 হওয়া উচিত। 20টা ইনিংসে 32 মানে রান কত হচ্ছে? 32 দুনা 64, 640 রান। আর আরও একটা ইনিংস মানে 21টা ইনিংসের গড় বলছে 136, তার মানে 21 ইন্টু 36 কত হবে এটা? এটাকে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কত? 6 দুনা 12, 120, 126-এর 6 থাকলো 12, আর এটা হচ্ছে 63, 63 আর 12তে কত হবে? 65, 75, 756। তাহলে কত রান করতে হচ্ছে? 6, 4-এর পরে 1, 5, 116 রান তাকে করতে হচ্ছে পরের ইনিংসে। 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53-এর পরিবর্তে একটা পর্যবেক্ষণকে, 53 মানে একটি পর্যবেক্ষণ, এখানে লেখা উচিত ছিল একটি পর্যবেক্ষণকে 53-এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে, তাহলে আসল গড় কত? 100টা পর্যবেক্ষণের গড় কত? 40। তাহলে আমাদের গুণটুন করার দরকার নেই এই ধরনের কোশ্চেনে, আমরা খালি দেখব গড়টা, আসল গড়টা কমবে না বাড়বে। 53-এর জায়গায় নেওয়া হয়ে গেছে 83, মানে নেওয়া উচিত ছিল কম, নিয়ে ফেলেছি বেশি, তাহলে আসল গড়টা কম হওয়া উচিত। ঠিক কত কম হওয়া উচিত? 83 থেকে 53 করব মাইনাস, তার মানে 30 কম হওয়া উচিত, কিন্তু 30 টোটালে কম হওয়া উচিত। অ্যাভারেজে কত কম হওয়া উচিত? 100টা পর্যবেক্ষণ, তার মানে 40 মাইনাস 0.3 অর্থাৎ 39.7, এটা হওয়া উচিত অ্যাকচুয়াল অ্যাভারেজ। গৌতম 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিমি পার ঘন্টা বেগে গিয়ে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে, তার গতিবেগ কত? তো এখানে এটার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা এই ধরনের কোশ্চেন যখন যাওয়া এবং আসা দুটো ডিস্টেন্সই সেম, তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা জানি আমরা 2xy/x+y, যেখানে 2 ইন্টু যাওয়ার সময় স্পিড ছিল 32, আসার সময় স্পিড 40, বাই 32 প্লাস 40। এখানে আর এটার কোনো প্রয়োজন নেই, এটা লাগবে যদি কনসেপ্ট দিয়ে করি, তো আমরা ফর্মুলাটা মনে রেখেছি তাই কনসেপ্ট দিয়ে করবো না। তাহলে 2 ইন্টু 32 ইন্টু 40, আর এখানে হলো 72। তাহলে এখানে আমরা করতে পারি 2 দিয়ে করলে 36-এ কাটবে, আর এখানে 4 নং 36, 4 10-এ 40, তো এখানে যেটা দাঁড়াচ্ছে তাহলে 320/9। তো দেখতে পাচ্ছি এটা ভাগটা মিলবে না, তো 320-কে আমি 9 দিয়ে যদি ভাগ করার চেষ্টা করি, তাহলে 9 দিয়ে করলে 9 দুনা 18, 9 3-এ 27, 9 3-এ যদি আমরা করি তাহলে 9 3-এ হবে 27, 7-এর পরে 5 12 থাকলো 1, 50, 9 5-এ 45, 5 দশমিক দিয়ে 0, 35.55, এভাবে করে চলতে থাকবে। এইটা হচ্ছে অ্যান্সার, এটা এক্স্যাক্ট নয়, এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার, এটা আমাদের দাঁড়াচ্ছে। 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় কত হবে? এবার 2 গুণ করে তারপর 3 যোগ, আগে গুণ করো তারপর যোগ করো, তাহলে বুঝতে পেরেছো এটাকে কীভাবে করে করব। 12টা সংখ্যার সাথে যদি আমি করি 9 দুনা 18, তাহলে আমি আগে বলেছিলাম গুণ করলে গুণ, যোগ করলে যোগ, এরকম ভাগ। তাহলে 9-এর সাথে প্রথমে 2 গুণ করে দেবে, গড়ের সাথে 2 গুণ করে দেবে, তার সাথে 3 যোগ, তো 9 দুনা 18, 19 কুড়ি 21, তাহলে 21 আমাদের অ্যান্সার। তাও আমরা এটাকে একটু কনসেপচুয়ালে দেখে নিই, তাহলে 12টি সংখ্যা অর্থাৎ x1 প্লাস x2 প্লাস ডট ডট করতে করতে x12, এই যে টোটাল ডিভাইডেড বাই কত? 12টা সংখ্যা, এই গড়টা আমাকে 9 দেওয়া আছে। এবার প্রত্যেকের সাথে 2 গুণ করেছে এরকম করে করে, তারপর প্রত্যেকের সাথে আবার প্লাস প্লাস করে 3 করেছে, তাহলে আমাদেরকে এই অ্যান্সারটা আসবে কিনা দেখে নিচ্ছি। তো দেখো আলটিমেটলি যদি 2 প্রত্যেকের সাথে গুণ করে তারপর প্লাস 3 করো, অর্থাৎ x1 ইন্টু 2 প্লাস 3 যোগ x2 ইন্টু 2 প্লাস 3, ঠিক এইভাবে করে চলতে চলতে x12 ইন্টু 2 প্লাস 3, এই কাজটা করলে পরে এদের যে গড় অর্থাৎ এদের সমষ্টি নাম্বার তো 12টাই হবে, এটার মান আমাদেরকে বের করতে হবে। আর আমরা জানি কোনটার মান, আমরা জানি এই জিনিসটার মান হচ্ছে 9। তো এখান থেকে যদি লক্ষ্য করি 3গুলো সবগুলো যোগ হবে, সব 3গুলো আমার যোগ হলে কত? এখানে 12 3-এ 36 প্লাস অ্যাড হচ্ছে, আর এখানে আমি লিখতে পারি x1 প্লাস x2 প্লাস আপ টু x12 ডট 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 করতে করতে ইন্টু 2 প্লাস 36 ডিভাইডেড বাই 12, তার মানে ইন্টু 2। তাহলে এইখানটায় যদি আমি এটাকে সেপারেট করার চেষ্টা করি তাহলে আমি লিখতে পারি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x12 ইন্টু 2/12, এটা একটা,
আর প্লাস 36/12 মানে 3। তো এইটুকুটার মান তো আমি জানি হচ্ছে আমাকে দেওয়া ছিল, তাহলে 9 2 18 প্লাস 3 অর্থাৎ 21, অর্থাৎ ঠিকই আছে, আমরা ডিরেক্টলি এম করে করতে পারবো। অর্থাৎ যোগ করলে যোগ, গুণ করলে গুণ, ভাগ যা বলবে, তো এখানে যে যা বলে দেওয়া থাকবে এখানেও তাই হবে অ্যান্সার। জাস্ট আগের গড়ের সাথে সেম কাজটাকেই তোমরা করবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো 92টাই কোশ্চেন এখানে ছিল তোমাদের জন্য, আমি সবগুলো সলভ করলাম অ্যাট এ গো, অর্থাৎ এবং এই কোশ্চেনগুলো আমি এর আগে সলভ করে নিই ডিরেক্টলি বসে, মানে আমি সাধারণত যেটা করি কোশ্চেনগুলোকে আগে নিজে থেকে সলভ করে তারপর করি, বাট যেহেতু অ্যাভারেজ চ্যাপ্টারটা খুব একটা টিপিক্যাল বা কঠিন নয়, তাই আমি এটা লাইভই করার চেষ্টা করলাম। তো সেক্ষেত্রে কোনো জায়গায় একটু মনে হতে পারে তোমাদের যে একটু এদিক ওদিক চলে যাচ্ছে, তো সেগুলো অ্যাভয়েড করো, কারণ আগে থেকে সলভ করে নিয়ে আবার করতে গেলে এতে একটু টাইম লাগে। তো এই চ্যাপ্টারটা তাই সেভাবে করলাম, কঠিন চ্যাপ্টারগুলো যেগুলো থাকে সেগুলো আমি আগে থেকে সলভ করে ভালো করে নিয়ে যাতে কোথাও কোনো মিস্টেক না থাকে সেভাবে তোমাদেরকে বুঝাবো। তো এই ভিডিওটা দেখো, অনেকগুলো কোশ্চেন ছিল, আই থিঙ্ক ভিডিওটা লেন্দিও হবে অনেকটা। তো নেক্সট ভিডিও আবার 1-2 দিনের বাদে আসবে, এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে লাইভ সেশন স্টার্ট করার কথা, তো লাইভও আমি করাবো সপ্তাহে 2 থেকে 3টে, ধীরে ধীরে স্টার্ট করব। সেখানে আমরা কোশ্চেন্স অ্যান্সার ডিসকাশন করব, আমি তোমাদেরকে লাইভ থাকবো, কোশ্চেন দেবো, তোমরা সলভ করবে, সেখানে সব কিছুই থাকবে, সেখানে ম্যাথসেরও কোশ্চেন থাকবে, সেখানে রিজনিংয়েরও কোশ্চেন থাকবে। আপাতত ম্যাথস আর রিজনিংটাই রাখছি, ইন ফিউচার পরবর্তীতে দেখা যাবে অন্য টপিকগুলো, তো সেখানে সেগুলো নিয়ে আমরা লাইভ ডিসকাশন অবশ্যই করব। এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে কমপ্লিটলি দেখো, টাইম নিয়ে দেখো, বিছানায় শুয়ে বসে বসে দেখো না, নোটস প্রিপেয়ার করো, ঠিক আছে, আর তাতে তোমাদের হেল্প হবে। নেক্সট ভিডিওতে দেখা হবে, তাহলে গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।